السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن للخامسا، أو كما قال عليه الصلاة والتسليم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই ওলামা সম্প্রদায় আমাকে ভয় করে। আল্লাহকে ভয় করেওয়ালা নিশ্চয়ই ওলামা সম্প্রদায়কে আল্লাহ সম্বোধন করে বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন ওলামাদের মর্তবা কি, তার পবিত্র জবানে বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুল লিল খামিসা। তুমি হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, তালিবে ইলম হও। আর ৩ নম্বর, আলেমরা যা বলে তাই শোনো। আলেমরা যে কথা বলে তাই শোনো। আফসোসের বিষয়, আমাদের কাছ থেকে আস্তে আস্তে ওলামাদের মহাব্বত, ওলামাদের সম্মান উঠে যাচ্ছে, যার জন্য আজকের আমরা বেদুইনের মতো রাস্তায় এধার ওধার ভাটাকতে রয়ে গেছি, ভুল পথে পরিচালিত হচ্ছে। আজকের যদি আমরা ওলামাদের দামান ধরে চলি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের রাস্তা ভটাকতে হবে না, ভুল পথে আমরা পরিচালিত হব না যদি ওলামাদের কথা শুনে চলি। বরঞ্চ আজকাল দেখা যায় যে আমরা ওলামাদের যা বলবো তাই শুনতে হবে। বিশেষ করে মসজিদ মাদ্রাসা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এই সমস্ত এদেরকে আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। মসজিদের ইমামকে আমি কমিটি, আমি সেক্রেটারি, আমি মাতোয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমরা কমিটি যেরকমভাবে বলবো সেই রকমভাবে ইমামকে চলতে হবে, মুয়াজ্জিনকে চলতে হবে। সে যত বড় ধরনের আলেম হোক না কেন, যদি না চলে আমাদের হুকুম মতো, আমাদের কথা মতো, তাহলে তাকে মসজিদ থেকে, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। বর্তমান আমাদের মানসিকতা এইরকম অবস্থা আমাদের। তা আমরা যদি ওলামাদের সাথে এইরকম দুর্ব্যবহার করি, আমরা ধ্বংস হব না তো অন্য কওম কি ধ্বংস হবে? ধ্বংস আমাদের অনিবার্য। কেন? আমরা ওলামাদের কথা শুনবো কি? ওলামাদের আমাদের কথা শুনতে হবে। আমরা সেই রকম সিচুয়েশন তৈরি করে ফেলেছি, সেই রকম পরিস্থিতি তৈরি করে ফেলেছি যে ওলামাদের আমাদের কথা শুনতে হবে। মসজিদের ইমামরা আমাদের হুকুম মতন চলতে হবে। আমরা যেরকম নিয়ম কানুন করবো সেই রকম ভাবে চলতে হবে। ইমাম মানে নেতা, মহল্লার নেতা। ইমাম যেটা বলবে, ইমাম যেরকম ভাবে মহল্লা চালাবে, মসজিদ চালাবে, সেই রকম ভাবে চলবো। ইমাম নায়েবে রাসূল, এর মর্যাদা আমরা দিতে পারছি না, বরঞ্চ আমরা তাকে চাকর বাকরের মতো ব্যবহার করছি, দুর্ব্যবহার করছি। মাদ্রাসাগুলো দেখুন,
মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে, আমরা বেশিরভাগ কর্তৃপক্ষ মাদ্রাসার শিক্ষকদের সাথে ওই রকম ভাবে ব্যবহার করি, দুর্ব্যবহার করি। মাদ্রাসার শিক্ষকদের সাথে ডিউটি নিয়ে, কালেকশন নিয়ে অনেক রকমের ঝামেলা করি, অনেক রকমের কথা বলি। অথচ আমি যে কর্তৃপক্ষ, আমি যে সেক্রেটারি, আমি মাদ্রাসার সভাপতি, আমাকে তো কেউ কিছু বলতে পারবে না, যেহেতু আমি সেক্রেটারি হয়ে বসে গেছি, আমি সভাপতি হয়ে বসে গেছি, আমি মাদ্রাসা পরিচালনা করছি, আমার আন্ডারে তুমি ওস্তাদ আছো, আমি মাইনে দিচ্ছি, আমি যা বলবো তাই শুনতে হবে, নচেত তোমার চাকরি বরখাস্ত। আমাদের মানসিকতা এই অবস্থায় দাঁড়িয়েছে। আমরা যদি দেখি, আমি সেক্রেটারি, আমার বিল্ডিং হচ্ছে, আমি 4 চাকা চড়ে বেড়াচ্ছি, আর আমার আন্ডারে যতগুলো শিক্ষক আছে তাদের কোনো রকমের সংসার চলে, ভালো করে সংসার চলে না, এমন মাইনে দিই, তাও আবার বছরের শেষে গিয়ে মাইনে বাকি ফেলে দিই। মাদ্রাসার অবস্থা এই অবস্থা, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, বাধ্য হয়ে। কিন্তু আমি যে কর্তৃপক্ষ, আমি যে সেক্রেটারি, আমি যে মোহতামিম, আমি যে সভাপতি, আমি যে ক্যাশিয়ার, আমার সংসার সচ্ছলভাবে চলছে, আমি 4 চাকা চড়ে বেড়াচ্ছি, আর আমার আন্ডারে যে ওস্তাদগুলো আছে তাদের বিবি বাচ্চাদের অবস্থা আমরা একটু পরিলক্ষিত ভালোভাবে করি না। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের জবাবদিহি করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জিম্মাদার। এইরকম আজকাল ওলামাদের অবস্থা এইরকম হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রসুল বলছে, ওলামারা যা বলে তোমরা তাই শোনো। চতুর্থ বলছে, আও মুহিব্বান